আসসালামু আলাইকুম। নতুন পে স্কেলে বেশ কিছু ভাতা নিয়ে আলোচনা হচ্ছে এবং তার ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই ভাতা সেটা হচ্ছে নতুন পে স্কেলে চিকিৎসা ভাতা বাড়তেছে এবং এটা 40 ঊর্ধ্বের যে যাদের বয়স হবে বা আছে তাদের চিকিৎসা ভাতা বাড়তেছে প্রায় 3500 টাকা। তো চলুন দেখি বিস্তারিত কি বলতেছে। নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা 3500 টাকা আহ, করার সুপারিশ করতে যাচ্ছে পে কমিশন। তো পে কমিশন থেকে বিভিন্ন খবর আসতেছে এবং ডেইলি ক্যাম্পাস এটা তাদের অথেন্টিক নিউজ হিসেবে তারা প্রচার করতেছে। নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের যে চিকিৎসা ভাতা সেটা 3500 টাকার সুপারিশ করতে যাচ্ছে। তো আগামী বুধবার 21 জানুয়ারি এ সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেওয়া হবে এবং জাকির আহমেদ স্যার তিনি প্রধান উপদেষ্টার কাছে এই সুপারিশ জমা দিবেন। তো 19 জানুয়ারি পে কমিশনের একটি সূত্র থেকে জানা গিয়েছে 2টি ক্যাটাগরির চিকিৎসা ভাতার সুপারিশ করা হচ্ছে। প্রথম ক্যাটাগরিতে যে সকল চাকরিজীবীদের বয়স 40 বছর কিংবা তার কম তাদের প্রতি মাসে 4000 টাকা চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে এবং দ্বিতীয় ক্যাটাগরিতে যাদের বয়স 40 বছরের বেশি তাদের 5000 টাকার চিকিৎসা ভাতার সুপারিশ করা হয়েছে। তো এখানে 3500 টাকার উপরেই মূলত চিকিৎসা ভাতা হচ্ছে এবং যাদের 40-এর কম অর্থাৎ 40-এর নিচে যারা আছে তাদের 3500 টাকা অর্থাৎ 40 বা তার কম তাদেরকে দেওয়া হচ্ছে যে তাদের দেওয়া হচ্ছে 4000 টাকা চিকিৎসা ভাতা এবং দ্বিতীয় ক্যাটাগরিতে যারা 40 বছরের বেশি আছে তাদের 5000 টাকা চিকিৎসা ভাতার সুপারিশ করতে যাচ্ছে। তো এরকম 3000 থেকে 4000 বা 5000-এর ভেতরেই মূলত চিকিৎসা ভাতা সুপারিশটা মূলত আসতেছে। এটা এখনো যেহেতু চূড়ান্ত হয়নি, চূড়ান্ত রিপোর্টটা হাতে পেলেই সেখানে বিস্তারিত থাকবে। তো এখন যেই কথাগুলো আসতেছে সেটা হচ্ছে ভাষা ভাষা কথা, অর্থাৎ এগুলো অ্যাপ্রোপ্রিয়েট না, তারা সঠিক তথ্যটা দিচ্ছে না। ঠিক আছে, 3500, 4000, 5000 এভাবে বলতেছে, বাট আনুমানিক একটা ধারণা পাওয়া যাচ্ছে যে 3 থেকে 5000-এর ভেতরেই মূলত চিকিৎসা ভাতা থাকবে। তবে 2টা ক্যাটাগরি থাকতেছে, এটা অনেকটাই কনফার্ম হওয়া যাচ্ছে। তো বিভিন্ন সংগঠন থেকে দাবি উঠেছিল প্রায় 10,000 টাকা, বাট সেটা অতটা না দিয়ে সরকার তাদের বাস্তবসম্মত যে রিপোর্ট সেটাই মূলত তারা করতে যাচ্ছে। এবং 2015 সালের পে স্কেলে আপনারা জানেন যে চিকিৎসা ভাতা ছিল 1500 টাকা চিকিৎসা ভাতা। এটা একটা ফিক্সড, কোনো বয়স নির্ধারণ ছিল না। বর্তমানে সবাই এটা পাচ্ছে, যেটা আসলে কোনো বয়স নির্ধারিত নাই। সবাই পাচ্ছে 1500 টাকা করে চিকিৎসা ভাতা। তো এটা সবার জন্য ফিক্সড আছে এবং যারা পেনশনরত আছেন তাদের জন্য একই খরচ সরকার ভাতা দিচ্ছে এবং যারা চাকরিরত আছেন তাদের জন্য একই রকম রয়েছে। তবে এবারকার পে স্কেলে যে বিষয়টা হবে এটা আসলে ভাগ করে ফেলা হবে, অর্থাৎ বয়সের ক্ষেত্রে চিকিৎসার ব্যয়ভার কিন্তু অনেকটাই বেশি। যাদের বয়স একটু বেশি তাদের রোগ বিষয়গুলো একটু বেশি হচ্ছে এবং তাদের খরচটাও একটু বেশি হচ্ছে। তো সেইভাবেই মূলত চিকিৎসা ভাতার সুপারিশটা করা হচ্ছে এবং এটা খুবই ভালো একটি উদ্যোগ চিকিৎসার বিষয়ে যে চিকিৎসা ভাতার বিষয়ে সরকার যথেষ্ট ইতিবাচক আছে। তো 3 থেকে বোঝা যাচ্ছে 3 থেকে 5000 টাকার ভেতরেই মূলত থাকবে। তবে 2টা ক্যাটাগরি থাকবে যাদের বয়স আছে এবং অবসরভোগীদের বিষয়টাও এখনো ক্লিয়ার হয় নাই। সুপারিশ আসলে চূড়ান্ত বিষয়টা হবে এবং নবম পে স্কেলে যে বিষয়টা হচ্ছে সর্বোচ্চ বেতন এখানে 1,60,000 টাকার প্রস্তাব করার সম্ভাবনা বেশি এবং যারা চতুর্থ শ্রেণী কর্মচারী আছে তাদের সর্বনিম্ন বেতন 20,000 টাকা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং সেক্ষেত্রে সকল ভাতা, চিকিৎসা, বাসা ভাড়া, যাতায়াত, টিফিন ভাতা, সকল ভাতা মিলিয়ে একজন সরকারি কর্মচারী ন্যূনতম হইলেও সে 30 থেকে 35, তারও বেশি, মানে ঢাকা শহরে আরো বেশি হবে, বাট জেলা উপজেলা শহরে 30 থেকে 35 হাজার টাকার বেতন তার হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তবে এইটাই এখন আসতেছে খবর বিভিন্নভাবে এবং 21 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে যাচ্ছে এবং অর্থ উপদেষ্টা তো অলরেডি বলেই দিয়েছে ধৈর্য ধারণ করার জন্য এবং অর্থ মন্ত্রণালয় যে কাজটি করেছে সেটা হচ্ছে বাজেট সংশোধন করেছে। বেতন ভাতা বৃদ্ধি বাবদ অতিরিক্ত 22,000 কোটি টাকা তারা বাজেটে অ্যাড করেছে এবং এর টাকার উৎস তারা বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করে এই বেতন ভাতার খাতে তারা ব্যয় করবে এবং আশা করা যাচ্ছে
হচ্ছে নির্বাচনের আগেই গেজেটটা জারি হবে এবং নির্বাচনের আগেই সরকারি কর্মচারীরা এই যে বর্ধিত বেতন সেটা হয়তো পেতে পারেন। তবে ভাতাটা এই সরকারের আমলে হয়তো বাস্তবায়ন হবে না। তবে তারা একটা রোড ম্যাপ দিয়ে যাবে যে আগামী অর্থবছর থেকে যাতে এই ভাতাগুলো দেওয়া হয়। বর্তমানে 2টি ধাপেই পে স্কেলটা বাস্তবায়ন করার দিকে যাচ্ছে সরকার। তবে এখন থেকে বোঝা যাচ্ছে যে পে স্কেলে চিকিৎসা ভাতা বাড়তেছে এবং সেটা 3 থেকে 5 হাজার টাকার ভেতরেই হয়তো থাকবে। সর্বোচ্চ 5,500 বা 6,000 টাকার ভেতরেই চিকিৎসা ভাতা থাকবে। তবে 2টা ক্যাটাগরিতে চিকিৎসা ভাতা দেওয়া হবে।